বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। একটা দুটো খেয়ে নিচ্ছি, দুটো একসাথে খাওয়া দিল না কিন্তু দুটো একসাথে খেয়ে নিল। জিলিপি দেখ কত, 4 পিস খেয়েছি, 4 পিস খেয়েছি, 2 পিস হাতে নিয়েছি, আরো 2 পিস খেয়েছি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনারা যদি, আমি স্যারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যদি এই ব্লগটা দেখে থাকেন, না ভাই না, ওর কাছে না না আমি নিন, আমি আর কি মানলাম, সত্যি আর মিথ্যা কথা বলছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে ব্লগটা কি তোমরা টাইটেলের মধ্যে তাদেরকে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, এখন বাজছে সকাল 7:30। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্কুলে। তো এই মানে কথা বলতে একটু মানে তোদলাচ্ছি, তার গানটা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ আমার জি বন্ধু। এই যে কি বলছিলি ইশারা করে, এইসব জামা প্যান্ট পরে যাচ্ছিস, স্কুলে জামা প্যান্ট পরে যেতে হবে। স্যার বলেছে ঠিক আছে, আমি স্যারকে আমি বলে দেবো, কোনো ব্যাপার না। এটা আমি পড়েছি, কেননা এটা আমি কিনেছিলাম তোমার আর কি মানে জবে ইন্ডিয়া আর কি T20 ওয়ার্ল্ড কাপ যেতে তার 2 দিন পর কিনেছিলাম, কিন্তু একদিনও পড়িনি। প্ল্যানে ছিলাম যে এই 15 আগস্ট পড়বো। তো ওই দেখতে পাচ্ছ এইটা আর কি পড়েছি। কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর পেছনে নামও লেখা আছে, এটা আমি পরে দেখাবো স্কুলে গিয়ে। তো চলো এখন স্কুলে যাই, বাড়তি কথা বলে ভিডিওটা বড় করবো না। আরও সবাই যাবে, আমার আর একটা জিৎ বন্ধু আছে, ও যাবে, আকাশও যাবে, আদিলেরও যাওয়ার কথা আছে, সবাইকে দেখতে হবে। তো চলো স্কুলে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের স্কুলের সামনে, দেখতে পাচ্ছ এই যে আমার দুটো বন্ধু এখানে দেখতে পাচ্ছ। এরা আর কি মানে আমার কোনো ব্লগে নেই, ওই জন্য বলে ভাই আমাদের ব্লগে নিস না, ওই জন্য ওই আর কি আজকে নিলাম। কেমন লাগছে বল তোদের? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ আজকে তোমার স্বাধীনতা দিবস, তার জন্য আমাদের স্কুলে আসার আমাদের সত্যি খুব গর্বের। তাছাড়া এটা আমাদের লাস্ট ইয়ার, এবং অবশ্যই এখানটায় আমার একটু মানে বেশি আমার খারাপ লাগে এই জায়গাটাতেই। ভালো হলো কারণ তাদের স্কুলের প্রতি ভালোবাসা, যারা এসছে যারা আসেনি তাদের ভাই তোদের আর কিছু বলবো না, কিছু বলার নেই। তোরা দেখিয়ে দিলি তোরা ভালো থাকিস, তোরা প্রমাণ করে দিলি তোরা কতটা স্কুলকে ভালোবাসিস। আর যারা এসছিস তারা তো ব্লগটা দেখবি, তাদের ভাই আমার বুক ভরা ভালোবাসা। তো চলো, আর বাকিদের দেখতে পাচ্ছ না, তার কারণটা হচ্ছে বাকিরা সবাই উপরে মানে হল রুমে আছে আর কি, সাজাচ্ছে বেলুন। হ্যাঁ, আর আমাদের পতাকা উত্তোলন হবে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ এই যে এখানটাতে হবে। আর আমাদের হল রুমে ওখানে একটু ছোটো প্রোগ্রাম হবে আর কি। তো চলো ওখানটায় যাই, তোমাদের দেখাই। এখন আমার জিৎ বন্ধু, তারপর আরও সবাই রয়েছে, আকাশ, আরও সবাই রয়েছে, তো সবাইকেই দেখাবো। ওটা সাজাচ্ছে, আমি ওদেরকে বললাম যে ভাই তোরা সাজা, ততক্ষণ আমি একটু ইন্ট্রোটা দিয়ে আসি। ইন্ট্রো তো দিয়ে দিয়েছি, মানে এরা বললো যে ভাই আমাদের ব্লগে নিস না, ওই জন্য আর কি এদেরকে ডাকলাম। ও এদিকে আবার কি এসে গেছে দেখো, বলতে ও অবভিয়াসলি এসছে, ঠিক আছে কোনো ব্যাপার না। আমি এও দেখতে পাচ্ছি আজকে ইন্ডিয়া লেখা ইয়ে একটা জামা পরে এসছে, ঠিক আছে এটা ঠিক আছে, এটা কোনো হ্যাঁ আমার সাইকেলের পাশেই রাখবি, আমি জানি। ওই দেখতে পাচ্ছ আদিল ওখানটায় আমার সাইকেলের পাশে সাইকেল রাখছে, ওইটাই ওইখানে পাশে এই গার্লস স্কুলে দেখতে পাচ্ছি, এখানে শুরু হয়ে গেছে অলরেডি। তো যাই হোক চলো এখন হল রুমে যাই, তারপর তোমার সাথে বাকি কথা হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ এই যে হল রুম সাজানো হচ্ছে আমাদের এখানে, এই যেরকম টিচার্স ডেতে সাজানো হচ্ছিল সেরকম সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখনো সাজানো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে দেখাবো, দেখতেই পাবে। আর এই এখানে ক্যামেরা দেখানোর জন্য কুই করছে। কেমন লাগছে বল? এই ভালোই লাগছে। আদিল দেখেছে, আদিলকে ওই তখন মাঠে ঢুকছিল তখনই দেখিয়ে দিয়েছি। এই আমার সেই ছোট ভাইটা, আমার বহুত ভালো লাগছে। হ্যাঁ আমার বহুত ভালো লাগছে। আচ্ছা, শুধু ব্লগে একজনের নাম বলতে যাচ্ছি, শুভমের মতো ফালতু ছেলে জীবনে দেখি। এত ফালতু ছেলে বললো আসবে, কিন্তু আসলো না। যদি না আসতো তাহলে আগে থেকে বলতো। আশা দিই যে না আসলো, এটা খুব খারাপ হলো। ওদেরকে জিজ্ঞেস করো, আমার একার বিরুদ্ধে না, সবাই আমরা ওর জন্য লিটারেলি দাঁড়িয়েছিলাম। এটা ঠিক না ভাই, কেননা শুভমকে বলছি, সে আশা করি ব্লগটা দেখবি ভাই তুই। তোকে আমি একটাই কথা বলবো, এটা ঠিক করলি না, কেননা ওর জন্যে গাইজ আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, কেননা ওর জন্য একটু আমরা লেট হয়ে গেছে স্কুলে আসতে, বলতে পারো। ঠিক আছে, বাদ দাও, এইসব নিয়ে বলতে চাই না। তো যে যা পার্সোনাল ম্যাটার সেসবে বেশি মাথা ঘামাবো না। তো চলো এখন একটু হেল্প করি এদেরকে, তারপর সাজানো গোজানোর পরে তোমার সাথে কথা হচ্ছে। তো আমাদের প্রায় সাজানো গোজানো কমপ্লিট, স্কুল ঠিক আছে, হল রুমও সাজানো হয়ে গেছে। ওইখানটায় আরে তোরা একটু দেখাতে দে, দেখতে পাচ্ছ ওখানটায় পতাকা আর কি টাঙানোর জন্যে তৈরি করা হচ্ছে, ওখানটায় মানে টাকাটা উত্তোলনের প্রস্তুতি। তো সবাই দেখতে পাচ্ছ চলে এসছে। তো
অনেক লেট করে এসছিস ভাই তোরা যদি একটু আগে আসছিস। সব থেকে লেট সব থেকে লেট করেছে দেবাঞ্জন। হ্যাঁ সব থেকে লেট আমি করে তুই সব থেকে বেশি দেরি করে আমি জানি। ফার্স্টে আমি এসেছি দেখি যে স্কুলে কেউ নেই। তুই ফার্স্ট এসছিস। ফার্স্টে এসেছি। হ্যাঁ যদিও ও আমার আগে এসেছিল আমি দেখেছি, এসেই দেখছি যে আকাশ রয়েছে, ঠিক আছে। তো যাই হোক চলো, কোনো ব্যাপার না, তো চলো অনুষ্ঠানটা শুরু হোক, তারপর সব কিছু তোমার সঙ্গে শেয়ার করছি। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। তো এইমাত্র আমাদের পতাকা তোলা হলো, দেখতেই পেলে। আর আরজি করে যে ব্যাপারটা ঘটেছে, খুব দুঃখজনক ব্যাপার, তো সেটার কারণে আমরা কি স্কুলে সবাই আর কি মানে শোক প্রকাশ করবো আর কি, মোমবাতি জ্বালাবে আর কি সবাই আর কি, সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং সমস্ত ছাত্ররাও। এটাই আর কি খুব দুঃখজনক ব্যাপার ঘটে গেছে, সবাই জানো সেটা, সেটার জন্য আমরা একটু শোক প্রকাশ করবো ওখানটায়।
মাগো, তুমি আমায় ডাকছিলে। আমার যেন মনে হলো তুমি আমার শিয়রে বসে কেবলই আমার নাম করে যাচ্ছ, আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। মা, সত্যি কি তুমি এত কাঁদছো? আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। তুমি আমায় ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেলে। মা, আমায় তুমি ক্ষমা করো। তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছে না। আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটিবার তোমাকে দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে তুমি ভুল বুঝো না। মাগো, তুমি কি তাতে তুমি এমন করে আর কেঁদো না? আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবে মা? দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত, দেশমাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা, লাঞ্ছিতা, উৎপীড়িতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারো না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা, আর কেঁদো না। তুমি আর চোখের জল ফেলো না। এই পৃথিবী থেকে যাবার আগে আর একবার তুমি আমার স্বপ্নে দেখা দিও। আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব। আমি যে তোমার মনে বড়ই ব্যথা দিয়ে এসেছি মা, তুমি আমার ক্ষমা করো, ক্ষমা করো মা, ক্ষমা করো। ইতি তোমার রানী প্রীতিলতা ওয়াজেদার। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জল বিতরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা, জয় গণ মঙ্গল দায়ক, জয় রে ভারত ভাগ্য বিধাতা, জয় রে, জয় রে, জয় রে, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি, ভারত মাতা কি। তো আমাদের সমস্ত প্রোগ্রাম শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে জিলিপি দেবে স্কুলে, তো ওই জন্যে জিলাপি নিতে চলে এসেছি। দেখো সবাই নেওয়া শুরু করে দিয়েছে এখানে। এ তুই কখন এলি? তোকে দেখতে পাইনি, তুই এদিক থেকে নেমেছিস মনে হয়। একা 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 তুই বললিও না। দান করে থাকে দুটো একসাথে খাবার নিল না, কিন্তু দুটো একসাথে খেয়ে নিল। না আমি পেয়েছি, তাও দেখালাম, বললাম আমি কত জিলাপি নিয়েছে। দাও ও স্যার, কত জিলাপি নিয়েছেন হবে? তো আমাদের সমস্ত প্রোগ্রাম শেষ, তো এবারে আমরা বাড়ি যাবো, ঠিক আছে। আর এই আর কি, এই এটা কি এত বেলুন করতে নিয়ে এলি? ওপর দিয়ে ওদিকে ফাটাচ্ছিল বেলুন তুই? আমি না, আমার একটা বন্ধু। তোর একটা বন্ধু, তার মানে তুই ফাটাচ্ছিলি?
না উপরে আছে। ওই দেখ কত বেলুন, দেখ কত বেলুন নিয়ে চলে। ও তোমরা এক্স স্টুডেন্ট? ও ঠিক আছে, ছবি তোলার কি আছে, ব্লগে সবাই দেখতে পাচ্ছে। চলো আমরা এখন বাড়ি যাবো। জিলিপি দেখ কত, 4 পিস খেয়েছি, 4 পিস খেয়েছি, 2 পিস হাতে নিয়েছি, আরো 2 পিস খেয়েছি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনারা যদি, আমি স্যারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যদি ব্লগটা দেখে থাকেন, না ভাই না, ওর কাছে না না আমি নিন, আমি আর কি মানলাম, সত্যি আর মিথ্যা কথা বলবি। আপনাদেরকে একটাই কথা বলবো, জিলাপি দিচ্ছিলেন, ঠিক আছে, কে দিয়ে কোন স্যার দিয়েছেন আমি জানি না, অনেকগুলো পেয়েছে কিন্তু, ঠিক আছে অনেকগুলো পেয়েছে, 6-7 খানা। জিৎ গার্লস স্কুলের সামনে কি করছো? ও আচ্ছা আচ্ছা, ছবিতে প্রণাম করতে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না। তো চলো গাইস, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। জানি না ব্লগটা কেমন হয়েছে, তো এই আর কি একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, কেননা এমনি ব্লগ যাচ্ছে না চ্যানেলে। কিছু রাখবি না, রাখবি না, জিলাপির রস পড়বে কিন্তু, আমি বলে দিচ্ছি বারবার। আমার ব্যাগে প্লাস্টিক নেই। আরে নেই আর, আবার তুই, আমি ফেলে দেবো, আমি ফেলে দেবো, তুই দেখ, আমি খাবো না, ফেলে দেবো, আমি ফেলে দেবো, তুই দেখ, তুই, আমি ফেলেই দেবো, আমাকে তুই চিনিস না, দরকার হলে পরে অন্য কিছু খাইয়ে দেবো, তা হচ্ছে আমি, তুই দেখ। আমি আমার ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি, আর কিছু বলবো না, ভাইয়ের নাম নিয়ে নিয়েছে, আর কিছু বলবো না, কিন্তু ও যদি ওর জন্য হতো, ব্যাগের মধ্যে পুরো রস পরে পুরো চিপকে যাবে। আরে জিলাপিটা ডাইরেক্ট আমার ব্যাগে ভরে দিল রস, আর ব্যাগ বুঝে না। তো ও বললো যে, ও বললো যে ওর ভাইয়ের জন্য নিয়েছে, ওই জন্য আমি আর কিছু বললাম না, ওর ভাই মানে আমারও ভাইয়ের মতো। তো গাইস চলো, যেটা বলছিলাম, ব্লগটা এখানে শেষ করছি। এমনি ব্লগ যাচ্ছে না, প্রচণ্ড প্রেশারে আছি, জানি না তোমরা এটা বিশ্বাস করবেই না, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।